না মাতা সীতার নয়ন বাড়ি দ্বারা ঝরঝর করে পড়ছে। আমরা কি করছি গো? আমরা ধরাধামের মানুষ, আমরা কি করছি? শুধু হানাহানি, কাটাকাটি, মারামারি, এছাড়া আর আমাদের কোনো কাজ নেই গো, কিচ্ছু কাজ নেই। কাকে মারতে হবে, কাকে ধরতে হবে, কাকে কাটতে হবে, তবে কি আমরা মানুষ? কেউ কেউ বলেছে সংসার ধর্ম বড় ধর্ম। প্রভু রামপ্রসাদও বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। এই সংসার কি বড় ধর্ম? শুধু খাবো আর বাচ্চা দেবো আর ঘুমাবো, এটা বড় ধর্ম নয়। এই সমাজে কে উৎকৃষ্ট আর কে নিকৃষ্ট বোঝা বড় দায়। যে জন কৃষ্ণ ভজে সে বড় উৎকৃষ্ট, যে জন কৃষ্ণ ত্যাজে সে বড় নিষ্কৃষ্ট। এখানে বড় মানি, কেউ টাকা আছে, কারো ব্যাংক ব্যালেন্স আছে, কেউ গরিব, কারো বাড়িতে গিয়ে ওই ঝিয়ের কাজ করে, কেউ বা পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, এতে কোনো উৎকৃষ্ট আর নিকৃষ্ট নেই। আমরা মানুষ, এই চেতনাটা সবার মাঝে থাকতে হবে। বৈষ্ণব সমাজে যাবেন, বলবে ইস গরিব মানুষ, ও আবার কৃষ্ণ ভজন করে। জাতিতে হাড়ি তুড়ি মুসলমান ডোম, সে নাকি আবার কৃষ্ণ ভজন করে। তার ঘরে কি কৃষ্ণ থাকতে পারে? এটা অন্যায়, এটা ভুল, এটা ভুল বাবা। এক ভক্ত ছিল, কোথাকার ভক্ত? যোগবা, মহারাষ্ট্রের যোগবা। আর কি ছিল? পান্ডারপুর জেলার সেই মঙ্গলবেড়িয়া গ্রামের চন্দ্রভাগা নদীর তীরে তার বাড়ি ছিল। আর সে কি করেছিল? দুইটা সন্তান ছিল তার, দুইটাই ছেলে। আর তার সহধর্মিনী ছিল হরিমতি। তারা জাতিতে ছিল ডোম। নদীর ধারেই বাড়ি তো, মরা পোড়াই বাবা, চণ্ডাল মরা পোড়াই। তো ডোম জাতি, সে কি করে? হরিমতি আগে থেকেই কৃষ্ণ ভজন করে। ভালো রাধা গোবিন্দ বাড়িতে রয়েছে, আর আসনে গিরিধারীও রয়েছে, গোপাল সোনার পুজো করে। আমরা তো শুধু খাই, যা পাই সব খাই। আমরা যেগুলো খেয়ে ফেলছি সব খেয়েই ফেলছি, কিন্তু যারা ভক্ত তারা প্রসাদ পায়। গোবিন্দকে প্রসাদ, ভগবানকে ভোগ অর্পণ করে সেই পুজোর ওই প্রসাদটা নিয়ে এসে ভগবান সেটা সেবা করে, আর সেবার উচ্ছিষ্ট প্রসাদ ভক্তরা পায়। আর আমরা তো শুধু খাই। প্রসাদ পাওয়া আর খাওয়াটা এক নয় বাবা। হরিমতি কি করেছে বাবা? ওই দাঁড়ে দাঁড়ে যা পাই, মানে প্রত্যেক দিন তো কাজ করে, মরা পোড়াই কি করে, আর ডোম জাতি তো কি করে? পায়খানা প্রস্রাব ঝাড়ু দেয়, বা মেথরদের যা কাজ তারা সেটা করে। এবার কি করেছে? ওই যোগবা বাবা 4-5 দিন ধরে জ্বরে পড়ে গেল, শরীর আর চলছে না। ঘরে 2টি সন্তান। যদি হরিমতিকে কেউ জিজ্ঞেস করে তোমরা বাড়িতে কয়জনা? নিজের 2টো সন্তান, স্বামী আর স্ত্রী, মাত্র 4 জনা। তো হরিমতি বলে আমরা 5 জনা। কেন? তার সংসারে গোপাল আছে। গোপাল সোনার সংসার, বলে আমার সংসারের মালিক গোপাল সোনা। আমরা কি বলি? তোমার বাড়ির মালিকের নাম কি? গার্জেনের নাম কি? বলে অমুক জনা। যার আসল নাম, যে আমাদের গার্জেন, তার নাম আমরা উজ্জ্ব করে রাখি। হরিমতি কি করেছে বাবা? 3-4 দিন হয়ে গেল স্বামী উঠতে পারছে না, ঘরে যেই আইটুকু ছিল সব খেয়ে শেষ। এখন কি করবে? হরিমতির সন্তানেরা 2 দিন না খেয়ে আছে, পরপর জল খেয়ে আছে। মন্দিরে গোপাল সোনা আছে, ভোগ দিতে পারছে না, কিছু নেই ঘরে। স্বামীর রোজগার না থাকলে স্ত্রী কি করে গোপাল সোনার পুজো করবে? হরিমতি কি করেছে? মায়ের কাছে গিয়ে বাচ্চারা বলছে মা গো একটু খেতে দাও না, তাড়াতাড়ি, ক্ষুধার যে বড় জ্বালা সইতে পারছি না। মা বলছে দাঁড়া না বাবা, শুধু খাই 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 করিস, একটু দাঁড়া না, তোর বাবা সুস্থ হলেই খাবার নিয়ে আসবে। আর যোগবা কিন্তু সুস্থও হচ্ছে না। এইবার 3 দিনের মাথায় হরিমতির চরণ ধরেছে, মা গো একটু খেতে দাও না মা, ক্ষুধার যে বড় জ্বালা, আর যে সহ্য করতে পারছি না। জানেন তো বাবা, ক্ষুধার কত জ্বালা, যারা গরিব হয় তারা বোঝে ক্ষুধার কত জ্বালা। কত কষ্ট করে সংসার করতে হয়, কত কষ্ট করে সন্তানকে মানুষ করতে হয়। সে তো মা বাবা পড়ে আছে, সন্তানদের খাবার চিন্তায়, ক্ষুধার তৃষ্ণার দেখে আর হরিমতি ঘরে থাকতে পারলেন না, বেরিয়ে গেলেন। তাড়াতাড়ি তোরা একটু থাক, বারবার খাই 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 করিস, ওই যে তুলসী তলা যা, ভগবানকে ডাক, আর সেখানে বসে বসে কৃষ্ণ নাম করবি। 16 নাম 32 অক্ষর শিখিয়ে দিল। যদি তুমি কৃষ্ণ নাম করতে পারো 2 ছেলে, তাহলে তোমাদের খাবার জুটে যাবে। তোরা ভক্ত মানুষ, তোদের কি কোনোদিন ক্ষুধা পায় বাবা? একটু দাঁড়া, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি, যতক্ষণ আসিনি ততক্ষণ কিন্তু তোরা নাম করবি। তাই মা
ছোট ভাই বলছে তাই মা, আমরা যদি কৃষ্ণ নাম করি ক্ষুধা তৃষ্ণা থাকবে না? বলছে না, যারা ভক্ত হয় তাদের ক্ষুধা তৃষ্ণা থাকে না বাবা। বড় দাদাকে ডেকে বলছে দাদা রে দাদা শোন না, মা বলছে কি যদি আমরা নাম করি তাহলে আমাদের ক্ষুধা লাগবে না। 4 দিনের মাথায় বাবা সন্তানরা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে ওই তুলসী তলায় গিয়ে কৃষ্ণ নাম অঝরে কাঁদছে আর বলছে হে দয়াময় তুমি একবার দেখা দাও, আমাদের যে বড় ক্ষুধা, একটু খাবার ব্যবস্থা করে দাও। হরিমতি চলেছে নগরে নগরে, কোথাও ভিক্ষা পালো না, যারই কাছে যায় বলছে এই চণ্ডাল বাড়ি থেকে বের হয়ে যা, ডোমের স্ত্রী তুই, তুই নিচু জাতি, তুই ভিক্ষা করতে এসেছিস? বলছে ঘরে যে 2টো সন্তান আছে, বড় যে ক্ষুধা, এক মুষ্টি ভিক্ষা দাও না, আমার সন্তানদের মুখে তুলে দেই। হরিমতির কথা বাবা এই সমাজ শুনলো না। দেখতে দেখতে হরিমতি কি করেছে বাবা, গোবিন্দ আমার কি করেছেন, মায়ার সংসার তৈরি করেছেন। সেখানে রাস্তার পাশেই দেখছেন সাধু সেবা হচ্ছে, বৈষ্ণব সেবার আয়োজন। বাহ, আমি এই বৈষ্ণব সেবাতে যাব, কেন? আমি শুনেছি বৈষ্ণবনারা কি উঁচু নিচু জাতি ভেদাভেদ করে না। আমি ওখানে যাব, ওখানে গিয়ে আমিও কিছু খাবো, সন্তানদের জন্য কিছু নিয়ে আসব। সঙ্গে সঙ্গে বৈষ্ণবের আসরে ছুটে চলেছেন হরিমতি। দৌড়ে যেই না বৈষ্ণবের আসরে যখন খাবার দাবার দেবে ঢুকে পড়েছেন, সঙ্গে এই চণ্ডালের স্ত্রী তুই এখানে এসেছিস, ছি ছি ছি, বের হয়ে যা বের হয়ে যা, জাতপাত সব শেষ করে দিলি রে, এখানে যে শৌচাচার সেই তোমার যে শিষ্টাচার হচ্ছে সে সব শেষ করে দিলি তুই, দূর হয়ে যা চোখের সামনে থেকে। হরিমতি বলছে বাবা ঘরে 2টো সন্তান আছে, একটু খাবার নেব, তোমরা তো বৈষ্ণব, তোমরা তো জাতি ভেদাভেদ মানো না, এক মুষ্টি শুধু অন্ন, এক মুষ্টি প্রসাদ পেলেই আমি চলে যাব, সঙ্গে সঙ্গে বের হয়ে যা, নাহলে ঘাড় ধাক্কিয়ে বের করে দেব। হরিমতি ওই কুকুরগুলো যেখানে খায় বাবা, উচ্ছিষ্ট পাতা যেখানে ফেলা হয়, হরিমতি সেখানে গিয়ে বসে পড়লেন। যে না হরিমতি দেখলেন বৈষ্ণব সেবা হবার পরে ওই যে পাতাতে প্রসাদ সমকারে কেউ কেউ খেতে পেরেছে, কেউ কেউ খায়নি, উচ্ছিষ্ট প্রসাদগুলো কুকুরের বাগানে দিয়েছে। একদিকে কুকুর খাচ্ছে আর কুকুরকে একটা লাঠি নিয়ে তাড়া করছে, বলছে দাঁড়া তোরা খাসনি, আমার ঘরে সন্তান রয়েছে, আমার সন্তানটা ক্ষুধায় ছটফট করছে। বৈষ্ণবদের বাবা ওই উচ্ছিষ্ট প্রসাদগুলো সব জড়ো করেছে আর আঁচল পেতে পাতা, সব পাতা থেকে মুছে মুছে চলছে। দয়াময় তুমি এত দয়ালু, এত দয়ালু তুমি, আজকে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেলাম, আমিও সেবা করব, আমার সন্তানরা ঘরে আছে তাদেরকেও সেবা করব। তুলে তুলে সব পাতা থেকে প্রসাদ নিয়েছে বাবা, একদিকে কুকুর খাচ্ছে আর হরিমতি প্রসাদটা নিয়ে তাড়াতাড়ি পুটুলিতকে বেঁধে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, মনের আনন্দে যাচ্ছে। দয়াময় তুমি বড় দয়ালু, তুমি আমাকে আমার কষ্ট দেখে তুমি সহ্য করতে পারোনি। হরিমতি মনের আনন্দে ছুটে চলেছে, যেতে যেতে গোপাল বলছে দাঁড়াও মাগো, আমিও তো 4 দিন খাইনি। গোপাল একটি সুন্দর বালকের বেশ ধরে রাস্তার মধ্যে বসে আছে, বলছে ওখানে সন্ন্যাসী বসে আছে, সাধু বসে আছে, আমি এই দিকটা দিয়ে যাব, ওই দিক থেকে গেলে যদি সাধুর পরশে, আমার পরশে যদি সাধুর ধ্যান নষ্ট হয়। গাছের আড়াল দিয়ে হরিমতি যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলছে ও মা কোথায় যাচ্ছ, কে তুমি মা, তোমার আঁচলে কি, আমি 4 দিন অনাহারে আছি, একটু খাবার দাও না মা। কে তুমি বাবা? আমি প্রতীক, আমি বণিক, আমি যে খেতে পাইনি। গোপালকে মিথ্যা কথা বলেছে বাবা। হরিমতির ঘরের গোপাল আজকে ছোট্ট বালকের বেশ ধরে দাঁড়িয়ে বসে আছে। সে ভাবলো আমি উচ্ছিষ্ট প্রসাদকে কি করে দেব। গোপালকে বলছে তোমার নাম কি? বলছে আমার গোপাল। বা দেখতেও গোপালেরই মতো তুমি, তুমি কেন খাওনি? মায়ের সঙ্গে গন্ডগোল হয়েছে, মা খাবার দেয়নি, তাই রাগ করে পথে এসে বসেছি। সঙ্গে সঙ্গে হরিমতিকে বলছে একটু খেতে দাও না মা। সঙ্গে সঙ্গে বলছে বাবা সন্ন্যাসী এসেছে, বাবা তুমি খাবে, এগুলো কিন্তু ওই উচ্ছিষ্ট প্রসাদ, আমি উচ্ছিষ্টই খাবো, কারণ গোবিন্দ বলেছেন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদই তো আমার প্রিয়। সঙ্গে সঙ্গে বলেছে নে বাবা খা। সঙ্গে সঙ্গে মা গো বলছে বাবা রে তাড়াতাড়ি খা, ঘরে 2টো সন্তান আছে তাদেরকে একটু দেব। বলছে মা এত সুন্দর প্রসাদ, মা মায়ের সঙ্গে গন্ডগোল করেছি তো, আমায় তুমি একটু খাইয়ে দাও না মা। হরিমতি বলছে কোনো দিন আর বৈষ্ণব সেবা করার সুযোগ পাবো কি না, একটু খাইয়ে দেই। আঁচল থেকে প্রসাদটা খুলে গোবিন্দর বদনে দিয়েছে আর গিরিধারী সেবা করছে। সেবা করতে 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 আর এতটুকু 3 বা 4 ভাগের 3 ভাগ প্রসাদ খেয়েছে। হরিমতি বলছে বাবা ঘরে তো 2টা সন্তান আছে, একটু রাখো, তাদেরকে একটু দেব। মা আমার পেটটাই ভর্তি হলো না মা, আমাকে আর একটু দাও না। বলছে যা, বেঁচে যদি থাকি সন্তানদের খেতে দিতে পারবো, কিন্তু বৈষ্ণব সেবা তো আমার ভাগ্যে হবে কি না। সবটুকু প্রসাদ খাইয়ে দিয়ে হরিমতি ছুটেছে বাড়ির দিকে। আর বাড়িতে গিয়ে দেখলো তুলসীর তলায় তুলসীর গাছ আঁকড়ে ধরে 2টি সন্তান বসে বসে কাঁদছে আর দয়াময়কে ডাকছে।
16 নাম 32 অক্ষর বলছে আর ডাকছে। আর যেই না মা দাঁড়িয়েছে, মাকে চিৎকার করে জড়িয়ে ধরে বলছে, মা গো তুমি এসেছো মা, তোমার কথা আমরা রাখতে পারিনি। কথা রাখতে পারিসনি মানে? মা গো তুমি যা বলেছিলে আমরা মনে হয় ডাকার মতো তাকে ডাকতে পারিনি। কি হয়েছে বাবা বলবি তো? ডাকার মতো ডাকতে পারিসনি মানে কি হয়েছে বলবি তো? বলছে, মা গো বড় যা খিদার জ্বালা, তুমি আসতে দেরি করছিলে মা, আমরা নাম করতে করতে নাম মনে হয় মন থেকে বলতে পারিনি, তাই তো আমরা তুলসী তলার মাটি খুঁড়ে খেয়েছি মা। দুটি সন্তান বাবা তুলসী তলার মাটিগুলো খেয়ে পেট ভরিয়ে তুলসীকে আঁকড়ে ধরে আছে দয়াময়। আর কত দূর, আর কত করে ডাকলে তুমি আসবে? সঙ্গে সঙ্গে হরিমতি বলছে, দয়াময় সন্তানদের তুমি অবিশ্বাসে দিও না, আমাকে যত খুশি কষ্ট দিতে পারো দাও, কিন্তু সন্তানদেরকে বিশ্বাস নেই খেলো না প্রভু। বলছে সঙ্গে সঙ্গে ছেলে দুটোর হাত ধরেছে, বলছে চল ঘরের মধ্যে ডাকবো, এবার 4 জনে মিলে আমরা নাম করব। অসুস্থ স্বামীকে নিয়েছে, 2 সন্তানকে নিয়ে গিয়ে ওই গিরিধারীর চরণে বলছে, তুমি কেমন গো? 2টো সন্তানকে রেখে গেছি, একটা বার তুমি দেখা দিলে না, তুমি নিষ্ঠুর হয়ে এখনো বসে থাকবে? দেখা দাও রাধে, দয়া করো রাধে। পাশেই ছিল রাধা গোবিন্দ। ফট করে মনে পড়ে গেছে হরিমতির যে কৃষ্ণ নাম শুধু করলে হবে না, রাধাকেও ডাকতে হবে। যেই না বলেছে কৃপাময়ী রাধে, দয়া করো প্রেমময়ী রাধে, আমার সন্তানটার জন্য একটু কিছু করো। সঙ্গে সঙ্গে আমার ব্রজের নন্দিনী রাজনন্দিনী রাধারানী আমার কি করেছেন বাবা, আর দূরে থাকতে পারলেন না। নয়ন বাড়ি ধরে যদি কেউ কোনো ভক্ত তার নাম করে, আমার দয়াময় আমার রাধারানী অবশ্যই কৃপা করেন। সঙ্গে সঙ্গে কি করেছেন, ক্ষীরের একটা ভাণ্ড মাথায় করে ওই নিয়ে এসে, দই নেবে গো, দেও দই। কে গো? ওই যে কে যেন যাচ্ছে, চলো না। দৌড়ে 2 সন্তান বেরিয়েছে, মা গো ওই যে দেখো না দই নিয়ে যাচ্ছে, একটু দই এনে দাও না মা। মারে আমার যে পয়সা নেই মা, চলো না মা একটু বলি যদি দেয়। সঙ্গে সঙ্গে বলছে, ওগো সারাদিন দই বিক্রি করেছি, বুঝেছো, এখন ক্লান্ত হয়েছি, এই দইটা পরের দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তো তোমাদের ঘরে একটু রাখতে চাইছি, তোমরা কি রাখবে? বলছে, মা যদি তুমি কিছু না মনে করো, আমার 2টো সন্তান আছে, একটু দেবে দই। বলছে, দেবে মানে? যত খুশি খাইয়ে দাও, কালকে তো আমাকে ভাগাড়েও ফেলে দিতে হতে পারে, আজকে তুমি খাইয়ে দাও। সঙ্গে সঙ্গে আমার কি করেছেন, ওই মা 2 সন্তানকে কোলে নিয়ে আর বলছে, মা গো তুমিই সাক্ষাৎ ভগবান, আমি তোমার কোথায় বাসা মা? বলছে, সে অনেক দূরে, আগে তোমার সন্তান দেখে তো মনে হচ্ছে কতদিন ধরে খায়নি। না মা আমার ঘরে খাবার ছিল না। বাবা তোমার ঘরে আবার গিরিধারী, তাকে একটু দাও। রাধারানীর হাতের সুধা বড় ভালো লাগে, তোরা কেউ জানিস না, তোরা কেউ বুঝিস না, রাধাই আমার রঙের রাধা, রাধাই আমার বাঁশির সুধা, রাধাই আমার রঙের রাধা। রাধারানীর মনে পড়ে গেছে কোথাকার সেই নিধুবনের কথা। আমার গোবিন্দ প্রত্যেক দিন আমি কলসি করে খাবার নিয়ে এসে গোবিন্দ বদনে দিতাম, আজকে যখন তোমাইকে পেয়েছি, এখানে তোমাইকে না খাইয়ে তো যাব না। সঙ্গে সঙ্গে হরিমতি কি করেছেন, দইটা প্রথমে ক্ষীরের উপরের ক্ষীর দইটা উঠিয়ে নিয়ে গিয়ে গোবিন্দের চরণে নিবেদন করেছেন, আর সেখান থেকে প্রসাদ পেয়ে সবাই মিলে আত্মাতুষ্টি করে খেলেন। এই হলো রাধারানীর কৃপা বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, গিরিধারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। হরে কৃষ্ণ রাধে রাধে।